আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন তাদের সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আমার মনে হয়েছে বিষয়টা নিয়ে কথা বলা উচিত। এটা একটা মোস্ট আন্ডাররেটেড টপিক, কেউ এখনও পর্যন্ত বলেনি। আমি ফজলুন্নেসা কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার একজন ছাত্রী। আমাদের এই কলেজটাকে বলা হয় দক্ষিণ কুমিল্লার সেরা বিদ্যাপীঠ, কিন্তু খুব দুঃখজনকভাবে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ওই সেরা ভাইবটা বা সেরা পরিবেশটা পাচ্ছি না। এর একটা রিজন আমি আপনাদেরকে দেখাচ্ছি। লুক, এই যে নদীটা, আমাদের পাশ থেকে যে নদীটা বয়ে গেছে, এটা হচ্ছে ডাকাতিয়া নদী। এই ডাকাতিয়া নদীর উৎপত্তি বলা হয়ে থাকে যে কুমিল্লার জেলার বাগমারা থানার পার্শ্বার কোনো একটা জায়গা দিয়ে এসেছে। এটা ইন্ডিয়ান ত্রিপুরা থেকে উৎপত্তি হয়েছে। সে থেকে এসে এটা আমাদের কুমিল্লা জেলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, এই 4-5টা জেলার উপর দিয়ে বয়ে গেছে। এর আনুমানিক বিস্তৃতি বা দৈর্ঘ্য ধরা হয়ে থাকে 137 থেকে 207 কিলোমিটার পর্যন্ত। সামহাও এটা ভুল হতে পারে, আমি অনেক আগে শুনেছি, জিনিসটা মনে নেই। এই নদীটার নাম ডাকাতিয়া কেন, এটা একটা প্রশ্ন। যে অন্য কোনো নাম হলো না কেন? পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, বাংলাদেশে এত শত নদী, এত শত নাম, তাহলে এটা কেন হলো? এর একটা রিজন আমি বড়দের কাছে, মুরব্বীদের কাছে শুনছি। আগে যখন এই নদীটা একদম ভরা নদী ছিল, তখন প্রচণ্ড খরস্রোত একটা নদী ছিল। নদীর স্রোতের সাথে নদীর আশেপাশে যত মানুষ বাড়িঘর থাকতো, মানে নদী ভাঙ্গনে এগুলো সব গ্রাস করে ফেলতো। এর জন্য এটাকে ডাকাতিয়া বলা হতো। আরেকটা বিষয় হচ্ছে, যখন এটা যোগাযোগের একটা মাধ্যম ছিল, যখন এই নদী দিয়েই বাণিজ্যিক পথ চলাচল হতো, তখন এই নদীর বাণিজ্যিক পথ চলাচলের সময় প্রচণ্ড পরিমাণে ডাকাতের উপদ্রব ছিল। এটা আগের যুগের অনেক আগের ঘটনা। তো তখন ওই পর্যায় থেকে এটার নাম ডাকাতিয়া করা হয়। কিন্তু দুঃখজনকভাবে এই নদীটা এখন আর ওই প্রচণ্ড স্রোত তো নেই, আর খুবই বাজে একটা করুণ দশার মধ্যে আছে। নদীটি খুবই দুর্গন্ধযুক্ত। আমি ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছি। আমি আলাদা করে এটার নদীটার আলাদা একটা ভিডিও আমি আমার ভিডিও কমেন্ট বক্সে অ্যাড করে দেবো। আমি আসলে ক্যামেরাটা মুভ করতে পারছি না। তো এই নদীটার যে এত করুণ দশা, এর মধ্যে এত পরিমাণে বর্জ্য পদার্থ নিষ্কাশন করা হয়, এর দুর্গন্ধের জন্য আমরা আসলে কলেজে বসে ঠিকমতো ক্লাস করতে পারি না। আজকে আমার ল্যাব ক্লাস ছিল। ল্যাব ক্লাসে মানে আমরা 1তলা 2তলা, মানে যেখানেই বসি, 6তলা পর্যন্ত আমার ভবনটা দেখতেছেন, যেখানেই বসি আসলে একটা প্রচণ্ড দুর্গন্ধ থাকে। এই নদীটার বিস্তৃতি হতে হতে আমার বাড়ি, মানে ইসলামপুর, মনোহরগঞ্জ থানার ইসলামপুর গ্রাম হচ্ছে আমার বাড়ি। আপনারা যারা চিনেন, এই ইসলামপুর গ্রাম বেশ কয়েকটা গ্রাম একদম নদীর পাড়ে, তা আমাদের গ্রামটাও নদীর পাড়ে। এই গ্রামে একদম নদী, বাড়ি থেকে বের হলে নদীর পাড় ধরে যে রাস্তা, এই রাস্তা করেই কলেজে আসতে হচ্ছে। আমি দেখছি, মানে আমি বুঝতে পারছি প্রতিনিয়ত নদীটা খুব বাজে, করুণ দশা। মানে এটা ডাকাতিয়া, খরস্রোতা ডাকাতিয়া তো এখন আর নাই, এটা একটা মরা ডাকাতিয়া হয়ে গেছে। আমার জানা মতে নদীটা, আমি যেটুকু গুগল ম্যাপে দেখেছিলাম, চাঁদপুর পর্যন্ত বিস্তৃত হয়েছে। আমার খুব অবাক লাগে, কিছুদিন আগে চাঁদপুরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এসেছিল। অনেকে অনেক কিছু নিয়ে কথা বলেছে, লাইক চাঁদপুর সরকারি কলেজটাকে আরও উন্নত করার জন্য, চাঁদপুর কলেজে আরও কিছু ভবন দেওয়ার জন্য বিভিন্ন ধরনের দাবি জানিয়েছে। আবার অনেকে হচ্ছে কুমিল্লাকে বিভাগ করে দিতে চাই, এ টাইপের দাবি জানিয়েছে। কিন্তু অদ্ভুতভাবে কেউ এই নদীটা নিয়ে কথা বলে নাই। কেন বলে নাই আই ডোন্ট নো। তাদের কাছে কি এরকম পরিবেশটা, মানে এটা কি তাদের বিবেকে না দিচ্ছে না, আমি জানি না। প্রচণ্ড বাজে একটা করুণ পরিণতি। অথচ এই নদীটা একটা সময় আমাদের আশেপাশে যারা থাকে, নদীর পাড়ে যারা থাকে, তাদের মাছ ধরে অর্থ উপার্জন করার ওয়ে ছিল। এই নদীর গল্প দাদা বাবাদের কাছে অনেক শুনে আসছি। নদীতে প্রতিনিয়ত সবাই নদীতে গোসল করতো। নদীর পানি এতটা টলটলে ছিল যে নদীর পানি থেকে ওরা খাবার বা রান্নার ব্যবহার করার জন্য পানি নিতে পারতো। মানে বিভিন্ন সুবিধা শুনছি এই নদীতে চলাচল, ট্রলার চলাচল, নৌকা চলাচল, এসব। এখন হয়তো বা আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য আমরা রাস্তায় গাড়ি ব্যবহার করি, নদী পথে হয়তো বা চলতে হয় না। কিন্তু বুঝলাম নদী পথে চলতে হচ্ছে না, তাই বলে নদীটার এত করুণ পরিণতি, এটা নিয়ে কেউ কোনো কথা বলবে না। আমার কাছে জিনিসটা খুব অবাক লাগে। এটা একটা বিবেকের প্রশ্ন আমার কাছে মনে হচ্ছে। আগে যেখানে হাজার হাজার ধরনের মাছ, বিভিন্ন প্রকার মাছ ভরা থাকতো, মাছ খাওয়া যেত, এখন মাছ তো দূরের কথা, একটা
স্বাভাবিক সাপ বা কুমির টাইপের কিছু মনে হয় নদীতে টিকবে না। নদীর মানে পানির চেহারা, নদীর অবস্থা এতটা বাজে, কন্টিনিউয়াসলি বাজে দুর্গন্ধ ছড়াচ্ছে। আমরা যারা নদীর পাড়ে থাকি আমরা জানি। এটা আমার দৃষ্টিকোণ থেকে আমার মনে হচ্ছে সরকার প্রশাসনের এই বিষয়ে একটু উদ্যোগ নেওয়া উচিত। প্রশাসনের মানে আমাদের সরকারিভাবে পানি সম্পদ মন্ত্রণালয় বা বিভিন্ন পর্যায়ে যে দায়িত্বশীলরা আছেন তারা একটু এটাকে দৃষ্টিকোণে নিয়ে আসা উচিত। সৈয়দ শামসুল হকের একটা কবিতায় ছিল 1300 নদীর দেশ আমাদের এই বাংলাদেশ। 1300 নদীর একটা নদী কিন্তু এই ডাকাতিয়া নদী। আমরা যারা ডাকাতিয়ার পাড়ের বাসিন্দা তাদের কাছে একটা সময় খুব প্রিয় কিছু ছিল। ভাগ্যের পরিহাস বা সিচুয়েশান এটা কেমন করে ফেলছে। আমাদের উচিত নিজেরা সচেতন হওয়া, প্লাস সরকার প্রশাসনের উচিত কিছু একটা উদ্যোগ নিয়ে নদীটাকে আবার আগের রূপে ফিরিয়ে আনার চেষ্টা করা। মরা নদীটাকে প্রাণ ফিরে আসুক, এই নিয়েই মূলত আমার এই আজকের ভিডিওটা। আপনাদের আমি কখনো আমার কোনো ভিডিও শেয়ার করতে বলি না, প্রচার করতে বলি না, বাট আমার এখন মনে হচ্ছে এই কথাটা বা এই নদী বিষয়ক একটা প্রতিবেদন বা নদীর এই জিনিসটা সরকার প্রশাসন কারো কান পর্যন্ত যাক। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যিনি পানি সম্পদ মন্ত্রণালয়কে কন্ট্রোল করছেন, ওনার একটু জানা উচিত যে এত একটা পর্যায়ের এত সুন্দর একটা দৃশ্য যেটা আমাদের জন্য একটা সময় গর্বের বিষয় ছিল, সেটা এখন আমাদের একটা লজ্জার বিষয় হয়ে গেছে। লজ্জা কেন বললাম, কিছুদিন আগে আমার নিজের কলেজের একজন টিচার ডক্টর মিনু ম্যাম, আমাদের বাংলা সাহিত্যের টিচার, আমার অনেক পছন্দ শ্রদ্ধাভাজন একজন শিক্ষক। তো উনিও হচ্ছে অন্য জায়গা থেকে আসছে। সরকারি কলেজগুলোতে যেটা হয় আর কি, গ্যাজেট অনুযায়ী বিসিএস ক্যাডাররা বিভিন্ন জায়গায় চাকরি পায়। তো উনি অনেক দূরের কোথাও একটা, তো উনি এখানে ওনার একটা ফ্রেন্ডকে পরিচয় করাই দিতে বা কলেজটা দেখাতে এনেছে। ওনার একটা বান্ধবী দেখাতে এনে উনি যখন বলতেছিল যে এটা একটা নদী, ও মহিলা হা হয়ে তাকাইছিল, আল্লাহ এটা নদী, আমি তো এটাকে ড্রেন মনে করতাম। এই জিনিসটা অন্যদের কাছে কেমন মনে হয়েছে এই জন্য, বাট ডাকাতিয়া বা কোলাকসাম মনোহরগঞ্জের বাসিন্দা হিসেবে আমার কাছে এই জিনিসটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক একটা বিষয় যে আমাদের গর্বের বিষয় থাকার কথা এই নদীটা, কিন্তু সেই জায়গায় গর্বের বিষয় না হয়ে এটা আমাদের এখন বর্তমানে দুঃখের বিষয় হয়ে যাচ্ছে, লজ্জার বিষয় হয়ে যাচ্ছে। তো আর এটুকুই আসলে আজকে আমার মূল কথা, নদীটার প্রতি একটু সচেতনতা আনা হোক, নদীটাকে টিকানো হোক, বাঁচানো হোক। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। উনি চাইলেই বাংলাদেশের সব কিছু একদিনে ঠিক করে দিতে পারবে না, এটা আমরাও জানি, কিন্তু বিভিন্ন ধরনের উদ্যোগের মধ্যে আমি চাই এই ডাকাতিয়া নদীটাও একটা সংস্কারের অংশ হিসেবে নিক, নদীটার প্রাণ ফিরে আসুক। নদীর বাসিন্দা হয়ে, নদীর কাছের মানুষ হয়ে আমার এটা হচ্ছে সরকার প্রশাসনের প্রতি একটা আবেদন। আশা করি আপনারা আমার বিষয়টা বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ ভিডিওটা দেখার জন্য।